RFL পুশ পাইপ ও ফিটিংস আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি, তাই পুশ পাইপ ও ফিটিংসের জয়েন্টে কোনো প্রকার লিক থাকে না। তবে পুশ পাইপ ও ফিটিংসের জয়েন্টের সময় যদি কেউ সলভেন্ট সিমেন্ট ছাড়া পুশ পাইপ ও ফিটিংসের জয়েন্ট করে, তাহলে দেখা যায় পুশ পাইপ সাধারণত 50% থেকে 60% পর্যন্ত পুশ ফিটিংসের ভেতরে প্রবেশ করে। আর পাইপকে 100% ফিটিংসের মধ্যে প্রবেশ করানোর জন্য পুশ পাইপ ও ফিটিংসের মধ্যে জয়েন্টের সময় অবশ্যই সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে। পাইপের যে স্থানে সলভেন্ট সিমেন্ট ব্যবহার করব সেই স্থানটি নরম হয়ে যাবে। ফিটিংসের জয়েন্টের স্থানে ইউপিভিসি সলভেন্ট সিমেন্টের প্রলেপ সমানভাবে দিয়ে পুশ পাইপের সাথে পুশ ফিটিংসের প্রবেশ করানোর সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘুরিয়ে হালকা প্রেসার দিলে পুশ পাইপ সহজেই 100% পুশ ফিটিংসের মধ্যে প্রবেশ করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। মনে রাখতে হবে পুশ পাইপ ও ফিটিংসের জয়েন্ট শক্ত ও মজবুত করার জন্য কমপক্ষে 10 সেকেন্ড এভাবে শক্ত করে ধরে রাখতে হবে। সঠিকভাবে এবং সঠিক নিয়ম মেনে পুশ পাইপ ও ফিটিংস জোড়া দিলে এটি থেকে কখনোই লিক হওয়ার সম্ভাবনা থাকে না। তাই RFL পুশ পাইপ ও ফিটিংস হয় লিক প্রুফ, শক্ত ও মজবুত। RFL পুশ পাইপ অ্যান্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস।